এটা হচ্ছে পিএইচ মিটার। পিএইচ মিটার, এই পিএইচ মিটার দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব যে আসলে এই যে আমাদের অজানা যে একটা দ্রবণ দেখতে পাচ্ছি, এই দ্রবণটা অ্যাসিড না ক্ষার। যদি পিএইচ এর মান 7 হয় তাহলে এটা নিরপেক্ষ, যদি এটা 7 এর কম হয় তাহলে এটা অম্লীয় বা অ্যাসিডীয়, যদি 7 এর বেশি হয় তাহলে এটা ক্ষারীয়। এই যে আমি ইলেকট্রোডটা ডুবাইলাম, এই ইলেকট্রোড ডুবানোর পর আমরা এখানে আছে এটা চালু করলাম, ডিসপ্লে একটা মান দেখা যাচ্ছে। এই যে ডিসপ্লে মান দেখাচ্ছে, ডিসপ্লে মানটাতে আমাদের এই যে 8.1 স্থির হইতে হবে, এটা একটু কমবে বাড়বে, এটা স্থির হতে সময় লাগবে। ততক্ষণে আমরা এই পাশে একটা এক্সপেরিমেন্ট করে নিতে পারি, ততক্ষণে এটা স্থির হবে। আমরা এই যে একটা দেখতে পাচ্ছি আরেকটা বিকার, এই বিকারে আমরা কিছু নিব লেবুর রস। আমরা জানি লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিডের সংকেত C6H8O7। তাহলে অ্যাসিডের ধর্ম নীল লিটমাসকে লাল করে। তাহলে আমরা লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করব, আসলে দেখব যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে কিনা। আমরা একটি বিকারে পরিমাণ মতো লেবুর রস নিলাম। তাহলে লিটমাস পেপার সম্বন্ধে আমরা সবাই জানি যে লাইকেন নামক গাছের যে রং গাছের ইঞ্জাস আছে সেখান থেকে কাগজে মিশিয়ে আমরা লিটমাস পেপার প্রস্তুত করতেও পারি। এই যে হচ্ছে এটা লাল লিটমাস পেপার, রেড। এই লিটমাস পেপার যদি আমরা অ্যাসিডের দ্রবণে ডুবাই তাহলে কোনো বর্ণ পরিবর্তন করবে না, কারণ অ্যাসিডের ধর্ম নীল লিটমাস পেপার ডুবালে লাল বর্ণ করবে, কিন্তু লাল লিটমাস পেপার ডুবালে কোনো বর্ণ পরিবর্তন করবে না, কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। এই যে আমি একটা লাল লিটমাস পেপার নিলাম, এই যে এখানে ডুবাই দিলাম, তোমরা একটু দেখিও, লক্ষ্য রাখিও, এই যে লিটমাস ভিজাই দিলাম, কোনো বর্ণ পরিবর্তন হয়েছে কি? কারণ অ্যাসিডের ধর্ম নীল লিটমাস ডুবালে লাল বর্ণ পরিবর্তন করবে, লাল ডুবালে কোনো বর্ণ পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে কোনো রাসায়নিক বিক্রিয়াই হবে। এবার এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নীল লিটমাস পেপার, এই নীল লিটমাস পেপার আমরা এবার অ্যাসিডের দ্রবণে ডুবাবো, অর্থাৎ লেবুর রসে। তাহলে অ্যাসিডের ধর্ম কি? এই নীল লিটমাসকে লাল করে। আমরা একটু দেখবো সবাই বর্ণ পরিবর্তন হয়েছে কি। তাহলে অ্যাসিডের ধর্ম কি? নীল লিটমাসকে লাল। একটু পিএইচ পেপার দিয়ে দেখবো। এই যে পিএইচ পেপার আছে এখানে, এই যে পিএইচ পেপারে অনেকগুলো বর্ণ দেওয়া আছে। আচ্ছা আমরা একটু নেই, এই যে এখানে দেখা যাচ্ছে 7 পয়েন্ট সামথিং আসছে, এই যে পিএইচ মিটারের মানটা 7 পয়েন্ট সামথিং। এটা অবশ্য স্থির রাখলে 7 এ স্থির হবে, অর্থাৎ এটা কি অ্যাসিডও নয় ক্ষারও নয়, এটা হচ্ছে নিরপেক্ষ একটা দ্রবণ। আর তোমরা যদি মনে করো যে স্যার আমরা এটা দিয়ে দেখবো না, আমরা লিটমাস পেপার দিয়ে দেখতে চাই, দেখতে পারবো। এটা হচ্ছে নীল লিটমাস পেপার, এই লিটমাস পেপারটা আমরা এই দ্রবণে ডুবাইলাম, কোনো বর্ণ পরিবর্তন, তার মানে এটা। এবার তাহলে কি বোঝা যাচ্ছে না অ্যাসিড না ক্ষার কোনো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কি করব একইভাবে লাল লিটমাস পেপার ডুবাবো, লাল লিটমাস পেপার ডুবিয়ে দিলাম, এরও কোনো বর্ণ পরিবর্তন হয়নি, তার মানে এর কি নিরপেক্ষ, এটা অ্যাসিডও নয় ক্ষারও নয়। যদি অ্যাসিড হইতো তাহলে নীল লিটমাস পেপারটা বর্ণ পরিবর্তন করে লাল হইতো, যদি ক্ষার হইতো তাহলে লাল লিটমাস পেপার বর্ণ পরিবর্তন করে নীল বর্ণ ধারণ করত। দেখি তাহলে এই দ্রবণ, এই বিকারে আমরা কি নিছিলাম? লেবুর রস, সাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা এবার কি পিএইচ, এটা হচ্ছে পিএইচ পেপার, পিএইচ। আচ্ছা এখানে কিছু বর্ণ দেখতে পাচ্ছি, এই যে পিএইচ, এই যে মান দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে শুরু 14 থেকে শেষ। তাহলে নিরপেক্ষ বিন্দু হচ্ছে 7, 7 এ কম হলে তাহলে অ্যাসিডের পিএইচ এর বর্ণ কালার হচ্ছে এই যে 0, ওই যে লাল দেওয়া আছে, তারপর আছে বর্ণ পরিবর্তন করে এই যে দেখো হলুদ, এই যে সবুজ, এই সবুজ বর্ণ যায় কিন্তু নিরপেক্ষ। এবার এটা আমি ডুবিয়ে দেবো, এটা কোন বর্ণ ধারণ করে আমরা একটু দেখবো। তাহলে এটা কি লেবুর রস আছে, এই যে আমি এখানে ডুবিয়ে দিব, দেখো তো এবার কোন বর্ণ ধারণ করছে,
বোঝা যাচ্ছে এটা অ্যাসিড। কারণ অ্যাসিডের এই যে পিএইচ দেখো, এই যে অ্যাসিডের পিএইচ 1 2 এই যে লাল বর্ণের সাথে মিলে গেছে নাকি না, তার মানে বোঝা যাচ্ছে এটা অ্যাসিড। এটা কি অ্যাসিড। এবার আমরা কি করব, এই পাত্রে পরিমাণ মতো চুন মিশাবো। কি মিশাবো? পরিমাণ মতো চুন। আমরা যে পরিমাণ মতো যে চুন মিশাই, তাহলে আমি জানি যে এই চুন হচ্ছে ক্ষারধর্মী পদার্থ। তাহলে এই চুন এবং এই পানিতে মিশালে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি তৈরি হবে। আমরা একটা ক্ষার দ্রবণ তৈরি করলাম। তাহলে আমরা এই বিকারে পানি নিয়েছিলাম, পানি নিয়ে এতে সামান্য পরিমাণ চুন মিশিয়ে একটা চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখবো এটা অ্যাসিড না ক্ষার, বা এই যে ক্ষারের ধর্ম যে লাল লিটমাসকে নীল করে, তার এক্সপেরিমেন্ট আমরা একটু দেখে নিব। ক্ষারের ধর্ম কি? তার মানে কি বোঝা যাচ্ছে, কারণ নীল লিটমাস পেপারে কোনো প্রক্রিয়া করবে না। কারণ ক্ষারের ধর্ম হচ্ছে লাল লিটমাস যদি প্রবেশ করানো যায় তাহলে এটা গিয়ে নীল বর্ণ ধারণ করবে, কিন্তু নীল লিটমাস পেপার ডুবালে কোনো বর্ণ পরিবর্তন করছে কি? কোনো বর্ণ পরিবর্তন হয়নি। সুতরাং এটা এখন আমরা দেখি। এবার ঠিক একইভাবে আমরা কি একটা লাল লিটমাস পেপার ডুবাবো। দেখো তো নীল বর্ণ ধারণ করছে কি? তাহলে কোন লিটমাস পেপার প্রবেশ করাইছিলাম? তাহলে রাসায়নিক বিক্রিয়া করে লাল লিটমাসটা কিসে পরিণত হয়েছে? তাহলে এই দ্রবণটা কি? হ্যাঁ। এবার আমরা কি পিএইচ পেপার দিয়ে পরীক্ষা করবো, এই পিএইচ পেপার। এবার এখানেও আছে ঠিক এই যে ক্ষার, এই যে 14 13 12 আছে কিনা এখানে, এই যে এখানে তোমাদের মানগুলো আছে খয়েরি কালার, দেখতে পাচ্ছ এই যে মানগুলো, এই মানগুলো হচ্ছে পিএইচ এর মান। তাহলে এখানে আমি ঠিক একইভাবে পাবো। কোন বর্ণ ধারণ করছে? দেখো তো বর্ণ মিলছে, তার মানে কি এটা এই দ্রবণটা কি? তাহলে চুনের পানি কোন ধর্মী? ক্ষারীয়, ক্ষার ধর্মী। ক্লিয়ার?